আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণের জন্য সরকার স্থান নির্বাচন করেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পরবর্তী মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালটসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই দূরত্ব যাতায়াতের জন্য অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল ডিভাইসে আলাদা আলাদা ভাড়া নেবার ব্যাপারে ক্যাব সংস্থাগুলির বিরুদ্ধে কেন্দ্রের তদন্তের নির্দেশ। পাক আফগান সীমান্তে দুদেশের বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৯ জন পাক সেনা এবং ৩ জন আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। মেলবোর্নে বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ ক্রিকেট টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংস ৩৬৯ রানে শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটিই হবে মাসিক এই রেডিও অনুষ্ঠানের ১১৭তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সম্পূর্ণ নেটওয়ার্ক, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। পাশাপাশি এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শোনা যাবে মন কি বাত। হিন্দিতে সম্প্রচারের অব্যবহিত পরেই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিস্মারক তৈরির জন্য সরকার একটি স্থান নির্বাচন করেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গতকাল এই মর্মে যে অনুরোধ সরকারের কাছে রেখেছিলেন তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রিসভাও এই সিদ্ধান্তে সহমত পোষণ করেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রী খাড়গে এবং ডক্টর সিংয়ের পরিবারের সদস্যদের জানিয়েছেন। গতকাল দিল্লির নিগমবোধ ঘাটে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। ১ জানুয়ারি পর্যন্ত পালিত হচ্ছে ৭ দিনের রাষ্ট্রীয় শোক। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন সফরে গিয়ে সেদেশের পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালটসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী জয়শঙ্কর জানিয়েছেন, তাঁদের মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় ছাড়াও সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। আগামী দিনে তাঁর সঙ্গে কাজ করার ব্যাপারে তিনি আশাবাদী বলে শ্রী জয়শঙ্কর মন্তব্য করেছেন। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ সিসিপিএকে বিভিন্ন ক্যাব সংস্থার ভাড়ার বৈষম্য সংক্রান্ত অভিযোগের তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এই সমস্ত ক্যাব সংস্থার বিরুদ্ধে অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল ডিভাইসে একই দূরত্ব যাত্রার জন্য ভিন্ন ভিন্ন ভাড়া নেবার অভিযোগ উঠেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী যোশী বলেছেন, এ ব্যাপারে বিশদ তদন্ত করে শীঘ্রই রিপোর্ট জমা দেবার জন্য সিসিপিএকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও তিনি খাদ্য সরবরাহকারী অ্যাপ, অনলাইন টিকিট বুকিং অ্যাপের দিকেও সিসিপিএকে নজর দিতে বলেছেন। সরকার ক্রেতা শোষণের ব্যাপারে শূন্য সহনীতি গ্রহণ করেছে বলে তিনি জানিয়েছেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আগামীকাল মহাকাশে ডকিং সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করতে স্পেডেক্স উৎক্ষেপণ করবে। এক সাক্ষাৎকারে মহাকাশ বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, বর্ষ শেষে ইসরোর এই মিশন ঐতিহাসিক হতে চলেছে। মহাকাশে 2টি কৃত্রিম উপগ্রহকে যুক্ত করার এই ডকিং প্রক্রিয়া ভারত প্রথম প্রচেষ্টা চালাতে চলেছে। এই মিশনের মাধ্যমে ভারত এক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশগুলির সঙ্গে এক আসনে বসার যোগ্যতা অর্জন করবে। পিএসএলভি রকেটের মাধ্যমে 2টি কৃত্রিম উপগ্রহকে ভারতীয় ডকিং সিস্টেম নামক দেশীয় প্রযুক্তির সাহায্যে জটিল উৎক্ষেপণ করা হবে। আমরণ অনশনে থাকা কৃষক নেতা জগজিৎ সিং ডালেওয়ালের হাসপাতালে ভর্তি সুনিশ্চিত করতে না পারায় সুপ্রিম কোর্ট গতকাল পাঞ্জাব সরকারকে ভৎসনা করেছে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, এমএসপির আইনি নিশ্চয়তা, ঋণ মকুব এবং কৃষি সংস্কার সহ একগুচ্ছ দাবি নিয়ে 26শে নভেম্বর থেকে পাঞ্জাব ও হরিয়ানার সীমান্ত পয়েন্ট খানৌরিতে আমরণ অনশনে বসেছেন শ্রী ডালেওয়াল। বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে অবসরকালীন বেঞ্চ পাঞ্জাবের অ্যাডভোকেট জেনারেল গুরমিন্দর সিংকে ডালেওয়ালের স্বাস্থ্য স্থিতিশীল রাখার ব্যাপারে রাজ্য সরকারকে দেওয়া আদালতের আগের নির্দেশগুলি মেনে চলতে বলেছে। উল্লেখ্য, এ মাসের 20 তারিখ সুপ্রিম কোর্ট পাঞ্জাব সরকারকে ডালেওয়ালের সুস্থতা নিশ্চিত করতে এবং প্রয়োজনে তাকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্ট পাঞ্জাবের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশককে এ ব্যাপারে নির্দেশ দিয়েছে। 31শে ডিসেম্বর পরবর্তী শুনানি। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের কথিত যৌন নিগ্রহের মামলার তদন্তে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে। কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, 2 সদস্যের এই কমিটি কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছিল এবং এ ব্যাপারে কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপগুলি খতিয়ে দেখবেন।
সংশ্লিষ্ট আধিকারিক, নির্যাতিতা, তার পরিবার, বন্ধুবান্ধব এবং বিভিন্ন অসরকারি সংগঠনের সঙ্গেও কমিটি কথা বলবে। কমিটিতে রয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য মমতা কুমারী এবং মহারাষ্ট্র পুলিশের প্রাক্তন মহানির্দেশক তথা জাতীয় মানবাধিকার কমিশনের মহারাষ্ট্র এবং গোয়া অঞ্চলের বিশেষ প্রতিবেদক প্রবীণ দীক্ষিত। খবর শুনছেন আকাশবাণী থেকে। সীমান্ত পারাপার এলাকায় আফগানিস্তান ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৯ জন পাক সেনা ও ৩ জন আফগান নাগরিক প্রাণ হারিয়েছে বলে খবর। পাকিস্তান সীমান্তবর্তী পূর্ব আফগানিস্তানের খোস্ত ও পাকতিকা প্রদেশে প্রবল সংঘর্ষ চলেছে। আফগান বাহিনী খোস্ত প্রদেশে আলিশির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন লাগিয়ে দেয়। অন্যদিকে ডান্ড ই পাটান জেলায় পাক সেনাদের ছোড়া মর্টার শেলের আঘাতে ৩ জন আফগান নাগরিকের মৃত্যু হয়। পাকতিকা প্রদেশে পাক সেনাদের বিমান হামলায় মঙ্গলবার নারী ও শিশুসহ ৫১ জনের প্রাণহানির জবাবে এই সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। ইসলামাবাদ কাবুল সরকারকে আন্তঃসীমান্ত সন্ত্রাসের জন্য অভিযুক্ত করার পর তালিবান ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি ইউন সুক ইয়োলের ইমপিচমেন্টের পক্ষে এবং বিপক্ষে একাধিক মিছিলে রাজধানী সিওলের বিভিন্ন রাস্তায় গতকাল হাজার হাজার মানুষ জমায়েত হন। পুলিশের পক্ষ থেকে ইউন বিরোধী মিছিলে ৩৫,০০০ লোকের জড়ো হওয়ার কথা বলা হলেও আয়োজকরা জানিয়েছেন উপস্থিতির সংখ্যা ৫ লক্ষের ওপরে। কোরীয় পপ সঙ্গীতের সঙ্গে বিক্ষোভকারীরা ইউন সুক ইয়োলের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন। সাংবিধানিক আদালত তাকে পদ থেকে সরিয়ে দিক এমন দাবিও ওঠে। শাসক দল পিপলস পাওয়ার পার্টির অবলুপ্তির দাবিও তোলা হয় মিছিল থেকে। বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতা লি জে মিউন বিক্ষোভ মিছিলে যোগ দেন। জিয়ংবক প্যালেসে আয়োজিত ইউন বিরোধী মিছিলের ১ কিলোমিটার দূরেই গোয়াং হোয়ামুন স্টেশনে ইউন সমর্থকরা মিছিল করেন। ইমপিচমেন্ট অবৈধ লেখা পোস্টার এই মিছিলে চোখে পড়ে। লি জে মিউনকে গ্রেপ্তারের দাবিও ওঠে মিছিল থেকে। আয়োজকরা জানিয়েছে প্রায় ৩ লক্ষ সমর্থক এই মিছিলে অংশ নেন। এদিকে দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত প্রথম শুনানির পর জানিয়েছে দ্রুত শুনানি শেষ করা হবে। ৩রা জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন রাশিয়ার আকাশসীমায় একটি বাণিজ্যিক বিমান গুলি করে নামানোর জন্য আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম অ্যালিয়েভের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ওই ঘটনায় ৩৮ জন প্রাণ হারান। তবে ওই ঘটনায় রাশিয়ার দায়িত্ব স্পষ্টভাবে পুতিন স্বীকার করেননি। আগামী বছরের জানুয়ারি মাসের ১০ থেকে ১৬ তারিখ মুম্বাইয়ের থানেতে ২১তম থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। মোট ৬১টি সিনেমা দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। আন্ধেরি, সিওন এবং থানের মুভিম্যাক্স সিনেমায় এগুলি প্রদর্শিত হবে। উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে চীনা চলচ্চিত্র দ্য ব্ল্যাক ডগ। কান চলচ্চিত্র উৎসবে আনসার্টেন রিগার্ড বিভাগে এই চীনা চলচ্চিত্র সেরার পুরস্কার পেয়েছিল। বিশিষ্ট চিত্রনাট্যকার এবং সঙ্গীতকার জাভেদ আখতার পাচ্ছেন এশিয়ান ফিল্ম কালচার অ্যাওয়ার্ড। সাংবাদিক রফিক বাগদাদি পাবেন সত্যজিৎ রায় স্মৃতি পুরস্কার। মেলবোর্নে বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ ক্রিকেট টেস্টের চতুর্থ দিনে ভারত প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬৯ রান করেছে। নীতিশ কুমার রেড্ডি টেস্ট ক্রিকেটে ভারতের তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ১০০ রান করার নজির গড়েছেন। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ১ উইকেটে ৪১ রান করেছে। অস্ট্রেলিয়া ১৪৬ রানে এগিয়ে রয়েছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৭৪ রান করেছিল। ওড়িশার রাউরকেল্লায় গতকাল থেকে শুরু হয়েছে ২০২৪-২৫ বর্ষের হকি ইন্ডিয়া লিগ। বিরসা মুন্ডা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দিল্লি এসজি পাইপার্স ৪-২ গোলে গোনাসিকাকে হারিয়ে দেয়। ২টি পর্বে এই লিগ অনুষ্ঠিত হবে। এ মাসের ১৮ তারিখ পর্যন্ত চলবে প্রথম পর্ব। এই পর্বে প্রতিটি দল একটি করে ম্যাচ খেলবে। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। এই পর্বে সবকটি দলকে ২টি পুলে ভাগ করা হবে। পুলের প্রত্যেকটি দল একে অপরের সঙ্গে খেলবে। শীর্ষস্থানীয় ৪টি দল আগামী বছরের ৩১ জানুয়ারি সেমিফাইনালে খেলবে। ফাইনাল ১ ফেব্রুয়ারি। হায়দ্রাবাদের গাছিবাউলি স্টেডিয়ামে গতকাল ইস্টবেঙ্গল ও হায়দ্রাবাদ এফসির মধ্যে আইএসএল ফুটবলের ম্যাচটি ১-১ গোলে শেষ হয়েছে। অপর ম্যাচে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি ৪-২ গোলে চেন্নাইন এফসিকে হারিয়ে দিয়েছে। জামশেদপুরের জিআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে আজ জামশেদপুর এফসি কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে ৭:৩০টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণের জন্য সরকার স্থান নির্বাচন করেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে। একই দূরত্ব যাতায়াতের জন্য অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল ডিভাইসে আলাদা আলাদা ভাড়া নেবার ব্যাপারে ক্যাব সংস্থাগুলির বিরুদ্ধে কেন্দ্রের তদন্তের নির্দেশ। খবর শেষ হলো।